নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে টিএমসির পেডিয়াট্রিক সার্জন। তো এই বাচ্চাটা এসেছিলো আমার কাছে আইজিএম থেকে রেফার করে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, মানে যেটা খুব কমনলি যেটা শোনা যায় না, নিচে অন্ডকোষের সামনে সব ফুলে যায়। তো হার্নিয়া নিয়ে এসেছিলো ওইখান থেকে। বাচ্চা জন্মেছিল 26 জানুয়ারি। তো আমাদের এখানে রেফার করা হয়েছিল একদিন বা দুদিন পরে, 27 জানুয়ারিতে এখানে এসছে হাঁপানিয়াতে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া। তো যেটা খুবই সামান্য ব্যাপার। তো এটা নিয়ে তো ভর্তি রাখলাম আমরা, ঠিক আছে। আমি দেখলাম তখন যখন বাচ্চা এলো তখন দেখলাম যে হ্যাঁ, নিচের পোর্শনে একটা বিশাল বড় একটা একটা সোয়েলিং, মানে একটা বড় হয়ে ফুলে আছে নিচে, হার্নিয়ার মতনই। তো তখন দেখতে এটাকে হার্নিয়ার মতনই লাগছিল। কিন্তু একদিন ভর্তি হওয়ার সাথে সাথে একদিন বা দুদিনের মধ্যে বাচ্চার কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো। মানে ইভেন শ্বাসও নিতে পারছিল না, যেটা মা বলেছে। এবং বাচ্চাকে আমরা ভেন্টিলেটরে দিতে হয়েছে, ঠিক আছে, কৃত্রিম শ্বাস যন্ত্রে দিতে হয়েছে। বাচ্চা নিজের থেকে শ্বাস নিতে পারছিল না। তো এরকম একটা হার্নিয়ার বাচ্চা এরকম সাডেনলি ডিটোরেশন ইজ নট এক্সপেক্টেড। এটা কোথাও এক্সপেক্ট করা যায় না যে একটা ছোটো বাচ্চার হার্নিয়া হয়েছে আর হার্নিয়ার থেকে এরকম সাথে সাথে বাচ্চাটা ডিটোরেট করে যাবে, ভেন্টিলেটরে হেল্প লাগবে, এটা কোথাও মানে এক্সপেক্টেড না। তো আমরা এখানে বাচ্চাকে সব পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেল যে অল সাইন্স অফ সেপসিস, সিভিয়ার সেপসিস ছিল বাচ্চার। যেরকম মা বলছিল যে লাংসের মধ্যে জল জমা, ঠিক আছে, লাংসে কিছু জায়গায় প্যাচি চেঞ্জেস ছিল, ঠিক আছে। তো এগুলো সব ছিল। এবং বাচ্চা তখন রেসপন্সিভও খুব, মানে সেই মতন ছিল না, একটু ডাউনই ছিল বাচ্চাটা। তো আমি তখন দেখলাম বাচ্চার পেটটা একদম পুরো শাইনি, খুব টেন্স, মানে খুব শক্ত হয়েছিল, ঠিক আছে। তো আমার দেখা, মানে আমার এরকম ক্লিনিক্যাল এক্সামিনেশন বা সব ইনভেস্টিগেশন করে লাগছিল যে বাচ্চা এখন ইমিডিয়েট অপারেশন লাগবে। ইমিডিয়েট অপারেশন যদি না করা হয় তাহলে বাচ্চাকে আর বাঁচানো যাবে না। তো বাচ্চা যখন একটু স্টেবল হলো, ভেন্টিলেটর থেকে যখন একটু আউট হলো, তখন আমরা ঠিক এরপরের দিন 4 ফেব্রুয়ারি আমি বাচ্চার অপারেশন করি। অপারেশন করার সময় যা দেখা গেল, এটা এটা খুবই আশ্চর্যজনক। অপারেশনের সময় দেখা গেল যে বাচ্চার পেটে একটা সিস্ট ছিল, মেকোনিয়াম সিস্ট যেটা আমরা বলি। এবং বাচ্চার পেটে নাড়িভুড়ির সব আশেপাশে ওর যে পায়খানা ছিল ওগুলো সব পেটের ভিতরে নাড়িভুড়িতে জড়িয়েছিল। এবং নাড়িভুড়িগুলিও এক মানে জট জট লাগিয়ে একদম পুরা খুব খারাপ অবস্থায় ছিল নাড়িভুড়িগুলো। আর নিচে যে বড় যে ফোলাটা ছিল ওটা কিছু না, এটা ছিল যে পারফোরেশন হলে, এন্টিনেটাল পারফোরেশন বা মেকোনিয়াম, কমপ্লিকেটেড মেকোনিয়াম সিস্টিক পেরিটোনাইটিসে কী হয়, ওখানে যে পায়খানাগুলো থাকে এগুলো নিচে স্কুটো সেকে চলে যায়। তো এটাই বাচ্চার হয়েছিল, যেটা আমরা হার্নিয়া বলে আইজিএম থেকে রেফার করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি হার্নিয়ার কেসই না, অ্যাকচুয়ালি ইট ইজ এ কেস অফ কমপ্লিকেটেড মেকোনিয়াম সিস্টিক পেরিটোনাইটিস। মানে এটার মেইন কথা হচ্ছে বাচ্চা যখন মার পেটে ছিল তখনই একটা বাচ্চার পেটের ভিতরে একটা সিস্ট ছিল, যেটা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে পেটের মধ্যে সব পায়খানা জমা হয়েছিল, যার ফলে সব নাড়িগুলো একসাথে লেগে গেছিলো। তো এর জন্য বাচ্চাটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো উইদিন 1 ডে। এবং আমরা যদি অপারেশন না করতাম তৎক্ষণাৎ, তখন বাচ্চাটাকে এই অবস্থায় আমরা নিয়ে আসতে পারতাম না। তো এটার জন্য শুধু পেডিয়াট্রিক সার্জারি টিম নয়, পেডিয়াট্রিক সার্জারি প্লাস অ্যানাস্থেশিয়া প্লাস ওটিতে যারা সিস্টাররা যারা হেল্প করেছে, প্লাস এসএনসিউতে যারা আছে, সবার কোঅপারেশনে এটা সম্ভব হয়েছে। তো আমার এটাই বলার, মানে এই কেসটা খুবই ইন্টারেস্টিং। কেন? কারণ বাচ্চারা যখন এসেছিল তখন সবাই দেখে মনে করছিল এটা হার্নিয়া। কিন্তু অ্যাকচুয়ালি এই বাচ্চাটার হার্নিয়া কেস ছিল না, এটা ছিল একটা খুবই সিভিয়ার এবং খুবই কমপ্লিকেটেড একটা কেস, ঠিক আছে। তো আমি এটাই বলবো সবাইকে যে যখন কোনো বাচ্চার সার্জিক্যাল কন্ডিশন হয়, এইসব বাচ্চাগুলোকে পেডিয়াট্রিক সার্জারিতে রেফার করলেই ভালো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে আমরা এটা একটা গুড আউটকাম দেখতে পাই। এই বাচ্চাটা এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল যে আইজিএম থেকে একদিন পরই এখানে রেফার করা হলো। আমিও দেখলাম বাচ্চাটাকে আমরা এখন সবাই মিলে কপারেশনে এবং সুস্থ করতে পারলাম। এখন একটা বাচ্চা আই থিঙ্ক 2-3 দিনের পরে আমরা ছুটি দিয়ে দেবো। বাচ্চা এখন স্বাভাবিকই আছে, মায়ের বুকে দুধ খাচ্ছে, পায়খানা করছে, সব ঠিকঠাকই আছে। কই দিনে অপারেশন হয়েছে? বাচ্চার বয়স যখন 8 দিন ছিল তখন অপারেশন করেছিল। বাচ্চার বয়স জাস্ট 8 ডেজ, ঠিক আছে, তখন অপারেশন করা হয়েছিল। প্রায় 2 ঘন্টা লেগেছিল, অনেক কমপ্লিকেটেড, খুব কমপ্লিকেটেড অপারেশন ছিল এটা।